এই অকাল মৃত্যুর দায়ভার কার? সরকার, বিমান বাহিনী, নাকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোচিং বাণিজ্যের? সবাই গা বাঁচিয়ে যার যার মতো দিন যাপন করতেছে। এতগুলো নিষ্পাপ বাচ্চা মারা গেল যেন কিছুই হয়নি। তাহলে কি আমি আমার ছেলের বিচার পাবো না? এতগুলো বাচ্চা কোচিংয়ের জন্যে বলি হলো, আর সেই মাইলস্টোনের প্রতিষ্ঠাতা নুরুন নবী সাহেব স্কুল বাঁচাতে শিক্ষার্থীদের অভিভাবকদের আবারও বলির পাঠা বানানোর জন্য সাদা কাগজে সিগনেচার নিতে চেয়েছে। আমরা সকলে সিগনেচার দিতে অস্বীকৃতি জানালে উনি পরবর্তীতে যখন আমরা স্মারকলিপি দিতে যাই, উনি দারোয়ান দিয়ে আমাদের গেটে আটকে দেয়। এই স্কুল ঢোকা আমাদের জন্য নিষিদ্ধ করে। আমাদের ছেলেমেয়েরা যেখানে আগুনে পুড়ে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আজ আপনি আমাদেরকে সেখানে ঢুকতে দেন না। আপনার কি হৃদয় বলতে কিছুই নেই? এতগুলো বাচ্চা মারা গেল, আপনি কি একটু কষ্ট হয় না? আপনি কি একটু কষ্ট পাননি? নাকি আপনিও কষ্ট পান? যে বাচ্চারা মারা গিয়েছে তাদের প্রতি মাসের টিউশন ফি এবং কোচিং বাণিজ্যের কমিশন সহ প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা এখন আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আপনার মনে সেই কষ্ট। এই জন্যই সন্তান হারা বাবা মায়ের প্রতি আপনার এরূপ আচরণ। এতটা পাষাণ হৃদয়ের মানুষ হয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবসা খুলে বসেছেন। সেদিন ঘটনার দিন জলসে যাওয়া বাচ্চাদের হাসপাতালে নেওয়ার জন্য একটা গাড়িও আপনি বের করতে দেননি, এবং স্কুলের ক্যান্টিনটাও আপনি বন্ধ করে দিয়েছেন যেন আগুনে ঝলসানো বাচ্চারা এক কোঠা পানিও না পায়। আসলে আমার মনে একটু সন্দেহ হচ্ছে যে আপনি কি মানুষ নাকি মানুষরূপী কসাই, যেখানে পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আর সেখানে মৃত শিক্ষার্থীর বাবা মায়ের আর্তনাদ আপনার মনে একটু জায়গা নেই। বিমান ধ্বংসলীলার প্রায় 1000 ডিগ্রি তাপমাত্রার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের যত টানা পানি লেগেছে তার থেকে 1000 গুণ বেশি পানি ঝরেছে আহত নিহত বাবা মা এবং আত্মীয় স্বজনের চোখ থেকে। এ চোখের পানির কি কোনোই দাম নেই? আপনি যদি এই সন্তান হারা বাবা মায়ের পাশে না দাঁড়ান, দেখবেন আল্লাহ একদিন আপনার পাশে দাঁড়াবে না। এটা একটা সন্তান হারা বাবার অভিশাপ।